আপনি ওরকম কোনো মন্তব্য, ওরকম কোনো কথা শুনছেন কিনা? মনে করেন কোনো একজন ব্যক্তি সম্পর্কে অথবা কোনো একজন ব্যক্তির ছেলে মেয়ে সম্পর্কে কেউ মন্তব্য করলো যে অমুকের 4-5টা ছেলে মেয়ে, একটাও মানুষ হইল না। এরকম শুনছেন? কোনো ব্যক্তি সম্পর্কে অমুক ব্যক্তি যে সে ঢাকা, চিটাগং, এরপরে হলো আমেরিকা, ব্রিটেন ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রে সফর করলো, ঘুরলো, কত শিক্ষা দীক্ষা নিল, মানুষ হলো না। ওরকম বলে না? এই বেচারাটাকে আসলে আসলে বেচারাটা আস্ত মানুষ না? আস্ত মানুষ, কিন্তু সে মানুষ না বললো কেন? তার মানে বাহ্যিকভাবে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, বাহ্যিকভাবে যে অবস্থা, যে আকৃতি, যে সুরত আমরা দেখি, ওইটা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হলো আরেকটা জিনিসের নাম, যেটা দেখা যায় না। বিষয়টা সহজে বোঝানোর জন্য আপনাদের পরিচিত একটা প্রাণীর কথা যদি বলি, তাহলে আমরা সবাই চিনি হাতি নামে বিশাল মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা প্রাণীর কথা। হাতি নামক যে প্রাণীটা আছে, সে খায়, চিবিয়ে চিবিয়ে খায়। আর তার দুই পাশে দেখবেন অনেক লম্বা সাদা দুইটা দাঁত একদম বাঁকা হয়ে বের হয়ে আছে। যেই দাঁত মানুষকে সে দেখায়, ওই দাঁত দিয়ে সে খায় না। আর যেই দাঁত দিয়ে সে খায়, ওই দাঁত কাউকে দেখায় না। যেই দাঁত দিয়ে খায় ওইটা দেখায় না, আর যেই দাঁত দেখায় ওই দাঁত দিয়ে খায় না। আমাকে আপনি দেখতেছেন যেভাবে, ওইটা আসলে মানুষ না। আর যেটা আসল মানুষ, ওইটা দেখা যায় না। আবার বলি, আপনি দেখছেন যে এইটুকু আসল মানুষ না। আর আসল মানুষ যেই অংশ, ওই অংশটা দেখা যায় না। আসল মানুষ যে অংশটা, ওই অংশটা দেখা যায় না। আর যেটা দেখা যায়, ওইটা আসল মানুষ না। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 3986 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি ভালো হয়, তার যাবতীয় সব কিছু ভালো হয়। আর ওই টুকরাটা যদি খারাপ হয়, মানুষের ভিতরে একটা মাংসের টুকরা আছে, একটা গোশতের অংশ আছে, এই অংশটা যদি খারাপ হয়, তার যাবতীয় সব কিছু খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো কি? কলব। এটা হলো কলব। আমরা আরবপুর সবাই চিনি না? আরবপুরে ধরেন কালো মিয়া নামে এক লোক, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন তার লাশটা হলো রাস্তার মধ্যে পড়ে আছে। আপনি যে দেখলেন, দেখে বলবেন যে এ কালো মিয়া, নাকি বলবেন এটা কালো মিয়ার লাশ? লাশ বলবেন? বলবে লাশ বলবেন নাকি কালো মিয়া বলবেন? এই যুবক, ওই লোকটাকে আপনি কালো মিয়া বলবেন নাকি কালো মিয়ার লাশ বলবেন? কেন লাশ হলো? যে আসল মানুষ যেটা, ওইটা এখন তার ভিতরে না। এজন্য সূরা শামস এবং সূরা আলা দুই জায়গার মধ্যে আসছে। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা একাধারা 14টা কসম করছেন। 14টা, কয়টা? বিষয়ের গভীরতা অনুধাবনের জন্য মা বোন যারা শুনছেন, আমার ওয়াজ মানে আসলে ওয়াজ, ওইটা আওয়াজ না। মানে আমার আওয়াজ নাই, গলা ভাঙ্গা, কথা সুন্দর না, স্পষ্ট বাসি না, কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, কিচ্ছু নাই। সুতরাং আপনি যদি উপভোগ করতে চান, কিচ্ছু পাবেন না। আর যদি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা চাইলে কিছু উপকার হবে ইনশাআল্লাহ। আমি আসলে বক্তা না, আমি আলেমও না। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, কিছু মানুষ মহব্বত করে, ভালোবাসে, বলে, এজন্য যাই। বাঙ্গাডুঙ্গা এমনিতেই, এর মধ্যে আবার আজকে জ্বর সর্দি আছে। তো সব মিলে আমি বলতে চাচ্ছি যে আমার আলোচনা শুনে আপনি কোনো স্বাদ পাবেন না। যদি মনোযোগ দিয়ে শুনেন, একটু উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে বিষয়ের গভীরতাটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বলবো যে আল্লাহ তাআলা যদি কসম করা ছাড়া, শপথ করা ছাড়া যদি আল্লাহ তাআলা কোনো কথা বলেন, তাহলে এটা আমাদের জন্য 100% সত্য কিনা এবং আমাদের উপর 100% প্রযোজ্য কিনা। এর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো বিষয় বলতে যে কসম করেন, তাহলে এর গুরুত্ব আরো বেড়ে যাবে। আর যদি একটা দুইটা না 14 বার কসম করেন, তখন ওই বিষয়টা আরো কত বেশি গুরুত্বপূর্ণ হবে। ভাইজান বুঝতেছেন? 14 বার কসম করছেন। কসম করার পর আল্লাহ তাআলা বলছেন,
ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কাম ওই লোক যে তার আত্মাকে পবিত্র করতে পেরেছে। সফল কাম ওই লোক, সফলতা অবশ্যই নিশ্চয়ই সফলতা অর্জন করেছে তারা যারা তাদের ভিতরকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর হতভাগা কপাল পোড়া ওই সমস্ত মানুষ যার ভিতরটাকে সে শুদ্ধ করতে পারেনি, ভিতরটাকে পবিত্র করতে পারেনি। এজন্য যে জিনিসটা দেখা যায়, যে বিষয়গুলো দেখা যায়, যে আকৃতিটা দেখা যায়, ওটা আসল মানুষ না। আসল মানুষ হলো ভিতরেরটা, যেটা দেখা যায় না। এজন্য সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মেয়ে পুরুষেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবস্থা দেখেন না এবং তোমাদের সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবস্থা দেখেন না এবং সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তোমাদের ভিতরের অবস্থা এবং তোমাদের কর্ম, তোমাদের কাজ দেখেন আর তোমাদের ভিতরের অবস্থা দেখেন। দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ তাআলা দেখেন না যে দুই জিনিস, বাহ্যিক অবস্থা আর সম্পদ। এই যুবক, আপনার নাম কি? ওই যে কালো গেঞ্জি সুন্দর যুবকটা, হ্যাঁ, এই যে আপনি নাম বলেন। হ্যাঁ, বসে বললেই হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার নাম তো, বসেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বাহ্যিক অবস্থা দেখেন না আর সম্পদ দেখেন না। কি দেখেন না? যেই দুইটা আল্লাহ তাআলা দেখেন না, ওই দুইটাই আমরা দেখি। মুরব্বী, বুঝলেন? আল্লাহ তাআলা যেটা দেখেন না, শুধুমাত্র এটাই আমরা দেখি। আর আল্লাহ তাআলা যা দেখেন তা আমরা কখনোই লক্ষ্য করি না। সুতরাং কোন ব্যক্তি সুন্দর, আল্লাহ তাআলা ওইটা দেখেন না। কার ভিতরটা সুন্দর, ওইটা আল্লাহ তাআলা দেখেন। কোন ব্যক্তি ধনী, এটা আল্লাহ তাআলা দেখেন না। কার ভিতরটা প্রশস্ত, ওইটা আল্লাহ তাআলা দেখেন। কে কোন কাজটা কত জাঁকজমকভাবে করলো, ডাক ডুল পিটিয়ে করলো, ওইটা আল্লাহ তাআলা দেখেন না। কার ভিতরে ইখলাস ছিল, সত্যতা ছিল, আল্লাহ তাআলার মহব্বত আর আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আকাঙ্ক্ষা কার ভিতরে ছিল, আমার আপনার মালিক সেটা দেখেন। সুতরাং আমি রাত্রের গভীরে অন্ধকার রজনীতে কোনো কাজ করছি কিনা, আমি প্রকাশ্যে রৌদ্রোজ্জ্বল দিনে মানে সকল মানুষের সামনে কোনো কাজ করছি, এটা বিষয় না। আমি কাজটা কার জন্য করতেছি, এটা হলো বিষয়। সুতরাং কেউ যদি তার ভিতরটাকে স্বচ্ছ করতে পারে, কেউ যদি তার ভিতরটাকে পবিত্র করতে পারে, কেউ যদি তার ভিতরটাকে সাফ করতে পারে, তাহলে ওই লোকটা দেখতে যত বেসুন্দরী হোক, দেখতে যত কুশ্রী হোক, তার লোভ লাবণ্য কোনো কিছুই নাই, তার সম্পদ কোনো কিছুই নাই, সম্পদের দিক থেকে সে যত গরিবই হোক, সে জান্নাতে যাবে। ধনী আবেদ যেমন তেমন ধনী না, যেই ধনী আবেদ ইবাদতকারী, ওই ধনী লোকের কমপক্ষে 500 বছর আগে, 500 বছর আগে জান্নাতে যাবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়েরা, বোনেরা, বিশেষ করে যুবক ভাইরা, একটু অন্তত এই লাইনটা ভালো করে শোনেন। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা এমন আছে, আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা এমন আছে যাদের চুলগুলো এলোমেলো, পোশাক ওরকম পরিপাটি না, হতে পারে আয়রন না করতে করতে পিছন দিয়ে বলে অর্ধহাত কি উঠে গেছে। ওরকম সে যদি কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চায়, তাহলে তাকে ধাক্কা দিয়ে বের করে হয়। প্রবেশ করতে চাইলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য হাত বাড়ায়, সে যা বলে আল্লাহ তাআলা তাই দান করেন। তাহলে আমার এই পরিপাটির কি দাম? আজকেও বিশ্বাস করেন, আমি 2 বার অনেক সময় পর্যন্ত ভেবেছি। একটা হলো জুমার সময় আর একটা ঈশার সময়। আমার পায়ের মুড়া, বুঝেন তো, মুড়া, পায়ের গোড়ালি, আপনারা কি বলেন? গোড়ালি। ও তো বেশি না, হালকা একটু ফেটে গেছে পায়ের গোড়ালিতে,
হালকা ফেটে গেছে। জমার সময় আমি সাবান দিয়ে ভালো করে ধুইছি, ধোয়ার পরে ওইটার নাম আমার মনে নেই, কি জানি একটা তরল আঠালো আঠালো একটা কি আছে, ওইটা দিলে ফাটা কমে, গ্লিসারিন, ওইটা লাগাইছি। যখন আমি লাগাই না, তখন আমার খুব মনে পড়ছিল যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমার হাতগুলোকে আমি কত ভালোবাসি, আমার পাটাকে আমি কত ভালোবাসি। একটু ফেটে গেছে বলে এত যত্ন করছি, গ্লিসারিন দিচ্ছি, বারবার তেল দিচ্ছি, বারবার আপনার বিভিন্ন কোনো কিছু লাগাচ্ছি যে আমার পাটা সুন্দর থাক, আমার হাতগুলো সুন্দর থাক, চুলগুলো সুন্দর রাখার জন্য কত শ্যাম্পু ব্যবহার করলাম, কত ধরনের কত রকমের তৈল ব্যবহার করলাম। এত যত্নের চুল, এত যত্নের অঙ্গ প্রত্যঙ্গ, এত যত্নের যে শরীর, এই শরীরটা আমি যখন মারা যাব, আমার ভিতর থেকে যখন আল্লাহ তাআলার হুকুম, আমার প্রাণটা যখন বের হয়ে যাবে, তখন আমার আপনজনেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে একদম মাটি চাপা দিয়ে মাটির মধ্যে বিছানা খেতা বালিশ সব কিছু ছাড়া মাটির মধ্যেই রেখে চলে আসবে। আর সর্বশেষ পরিণতি, সর্বশেষ অবস্থাটা হলো যে যদি আমার এই দেহটা জাহান্নামের ইন্ধন হয়, আমার এই দেহ যদি জাহান্নামের লাকড়ি হয়, আমার ওই দেহকে যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয়, তাহলে এই দেহ, ওই সুন্দর দেহের অর্থটা কি? আমার এই শরীর যদি জাহান্নামের লাকড়ি হয়, তাহলে এত সুন্দর শরীরের অর্থটা কি? আমার এই শরীর যদি জাহান্নামের ইন্ধন হয়, তাহলে এত পরিপাটির শরীর, এর অর্থটা কি? অনেক লম্বা হয়ে গেছে, তাহলে শর্টকাটে আমি 1 নম্বর আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে মানুষের ভিতরে একটা অংশ আছে যেটা হলো প্রকৃত মানুষ। আর মানুষের যে আকৃতি প্রকৃতি, বাহ্যিক যে রূপ, এটা প্রকৃত মানুষ না। যদি কেউ ভিতরের মানুষত্ব, ভিতরের যে মানুষটা, এটাকে যদি কেউ ভালো করতে পারে, পবিত্র করতে পারে, স্বচ্ছ করতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। আর ভিতরের মানুষটাকে যদি কেউ পবিত্র করতে না পারে, বাহ্যিক অবস্থা যত ভালোই হোক, যত ভালোই হোক, যে মানুষ প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলছে, আমি এই দুনিয়ার মধ্যে ভাইরাল বক্তা, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, এর কোনো লাভ নেই যদি ভিতরটাকার পবিত্র আর পরিষ্কার না হয়। সূরাতুশ শুআরা 194 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তার সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার নিকটে যেতে পারবে ওই সমস্ত মানুষ যারা কলবি সালিম, পবিত্র হৃদয়ের অধিকারী। পবিত্র হৃদয়ের অধিকারী। পবিত্র হৃদয় কাকে বলে? পবিত্র হৃদয় কাকে বলে? হৃদয়ের অন্তরের কিছু জিনিস আছে অর্জনীয়, আর কিছু জিনিস আছে বর্জনীয়। যদি কেউ হৃদয়ের অর্জনীয় বিষয়গুলো অর্জন করতে পারে, আর বর্জনীয় বিষয়গুলো যদি কেউ বর্জন করতে পারে, তার হৃদয় পবিত্র। বুঝতে পারছি? অন্তরের যে সকল বর্জনীয় বিষয়, এর মধ্যে একটা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। অন্তরের বর্জনীয় যে সকল বিষয়, এর মধ্যে একটা নাম কি? গীবত। সহিহ মুসলিমের 6487 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ক্বালা আতাদরুনা মাল গীবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন, এক পর্যায়ে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি জিনিস? গীবতের পরিচয় চলছে। গীবত কাকে বলে? পরচর্চা কাকে বলে? পরিচয় চলছে। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরামের একটা স্বভাবজাত বিষয় ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ক্ষেত্রে খুব ভদ্রতা বজায় রাখতেন। যে পরিমাণ ভদ্রতা বজায় রাখতেন, যে পরিমাণ শ্রদ্ধা আর ভালোবাসা আল্লাহ নবীর ক্ষেত্রে তারা প্রদর্শন করতেন, আমাদের এই যুগে আমরা এটা কল্পনাও করতে পারি না। কল্পনাও করতে পারবো না। আল্লাহ, 1 মিনিটে একটু বলে ফেলি। উসমান ইবনু কি জানি নাম, এক ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মনে মনে একটা আকাঙ্ক্ষা যে আল্লাহ,
আপনি আমাকে আপনার রাসূলের যুগে পাঠালেন না, আপনি আমাকে আপনার নবীর সময়ে দুনিয়াতে পাঠাননি। যদি আমাকে নবীর জীবদ্দশায় আমাকে দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমি আপনার নবীর পবিত্র সান্নিধ্য লাভ করতে পারতাম, তার কাছে যেতে পারতাম, তার সেবা যত্ন করতে পারতাম। ওরকম আকাঙ্ক্ষা আসতো। এটা স্বাভাবিকভাবে আমার আসেই। তো একদিন তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন। এটা জাস্ট একটা স্বপ্ন। যদি কেউ বলে মিথ্যা, কোনো অসুবিধা নেই, বিশ্বাস করে কোনো অসুবিধা নেই, কেউ অবিশ্বাস করে কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ঘটনা। এখানে উনি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী একটা পাহাড়ের নিচে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরও কেউ কেউ সামনে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে কে জানি গল্প করতেছেন। বুঝতেছেন ঘটনা? এমত অবস্থায় পাহাড় থেকে বড় একটা পাথর গড়াইয়ে পড়তেছে, উঁচু পাহাড়, উপর থেকে গড়াইয়ে কি পড়তেছে। তিনি দেখছেন যে পাথর পড়তেছে। উনি বললেন যে আল্লাহ, যে পাথরটা গড়াইয়ে আসতেছে এটা সরাসরি রাসূলের বরাবর আসতেছে। যদি এই পরিমাণ বরাবর আসে তাহলে সরাসরি সে রাসূলের মাথায় কি লাগবে, তো পাথরটা তো আঁকড়াইতে হবে। তখন একটা জিনিস যখন ঘুরে ঘুরে আসে, তখন এটাকে আটকানোর জন্য আর একটা জ্যাম লাগা নিতে হয়। জ্যাম বুঝেন? চাকার নিচে কোনো কিছু গিয়ে দিলে ওইটা আর কি হয় না, আসে না। তো তিনি একটা পাথর খুঁজতে গেছেন, একটা পাথর খুঁজতে গেছেন। গড়ায় আসতে যে পাথরটা, ওই পাথরটাকে ধরে জ্যাম দিয়ে দিবে যেন পাথরটা সামনে না আসে। বুঝতেছেন? তিনি ঠিক খুঁজে একটা পাথর নিয়েই আসলেন। আসার পরে তিনি দেখলেন যে সাহাবী দুইজন দুই পাশে মাথা দিয়ে ওই পাথরটাকে জ্যাম দিয়ে আছে। এই দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি ওযু করলেন, নামাজ আদায় করলেন, সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে রোনাজারি আহাজারি করতে লাগলেন যে আল্লাহ, আপনি বলো ভালো করেছেন, আপনি বলো ভালো করেছেন যে আমাকে আপনার নবীর জীবদ্দশায় দুনিয়াতে পাঠাননি। যদি আমাকে ওই সময় পাঠাইতেন তাহলে হয়তো আমি নাফরমান হয়ে যেতাম। আমি তো সাহাবী হওয়ার যোগ্য নই, আমি তো আল্লাহর নবীর সাহাবী হওয়ার যোগ্য নই। সাহাবী হওয়ার যোগ্য তো এমন লোক যারা ওই পাথরের মধ্যে জ্যাম দেওয়ার জন্য আর একটা পাথর খুঁজবে না, পাথরের মধ্যে জ্যাম দেওয়ার জন্য আর একটা পাথর খুঁজতে যাবে না, বরাবর মাথা দিয়ে জ্যাম দিয়ে রেখে দিবে। তার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরা ভদ্রতা, শালীনতা, আদব বজায় রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলা কি ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত কি জিনিস এর পরিচয় দিলেন যে গীবত হলো এমন কোনো কথা তোমার কোনো ভাই সম্পর্কে বলবে যেই কথাটা তার সামনে বললে সে অসন্তুষ্ট হতো। মনে করেন হুজুর আমার উস্তাদ তুল্য সম্মানিত ব্যক্তি, কথার কথা তিনি এখানে নেই, আমি বলছি যে এই লোকটা না মোটেও ভালো মানুষ না। ওই যে আপনি বললেন যে এই লোকটা মোটেও ভালো মানুষ না, এ কথাটা উনি শুনলে খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন? এটাই গীবত। আমি বলছি যে এই ভাইয়ের ক্ষেত্রে, এই যে লাল টুপি, আপনার নাম কি ভাই? মাশাআল্লাহ, চমৎকার নাম, মনিরুল ইসলাম ভাই। কথার কথা এই ভাই এখানে ছিল না, তার অনুপস্থিতিতে, মনির ভাইয়ের অনুপস্থিতিতে আমি আপনাদেরকে বলছি যে মনির যে লোকটা না, ওই লোকটা প্রায় সময় মিথ্যা কথা বলে। এ বেচারা যদি শোনে যে আমি তাকে মিথ্যাবাদী বলছি, সে খুশি হবে নাকি বেজার হবে? এটাই গীবত। আল্লাহ নবী বললেন যে তোমার কোনো ভাই সম্পর্কে এমন কোনো কথা বলবে যেই কথাটা সে শুনলে অসন্তুষ্ট হবে, এর নাম কি? গীবত। মনে করেন আমাদের সমাজে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলছি এটা যদি তার মধ্যে থাকে, আমি যেটা বলছি, যেমন ধরেন আমি বললাম যে মনির ভাই মিথ্যা বলে, সত্যি যদি সে মিথ্যা বলে, এই পিছনে ভাইরা বুঝতেছেন? আল্লাহ নবীর সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথাটা বললাম এটা যদি সত্যি তার মধ্যে থাকে, কথার কথা মনে করেন আমি আপনাদেরকে বলছি যে মনির ভাই মিথ্যা কথা বলে এবং সত্যিই সে মিথ্যা কথা বলে, তাহলে কি গীবত হবে? আল্লাহ নবী বললেন তাহলেই তো গীবত হবে। আর তুমি যে বিষয়টা বললে এটা যদি তার মধ্যে না থাকে তাহলে তো এটা গীবত না, এটা কি হবে? তুহমত, ফাকাত বাহাত্তা। এটা তো অপবাদ হবে, ওইটা অপবাদ হবে, ওইটা আরো মারাত্মক, আরো মারাত্মক।
আমাদের দেশে, আমাদের সমাজে গীবত আছে না নাই? নাই। সকালবেলা ফজরের পরে, এবং বুঝেন যারা যারা নামাজ কালাম পড়ে তারা গীবত বেশি করে। মানে এই যে গীবতের যে একটা গুনাহ না, ওই গুনাহটা ধার্মিক মানুষ বেশি করে। আর এর চেয়েও বেশি করে মা বোনেরা আরো বেশি করে। ফজরের নামাজ পড়ছে একদম জামাতের সাথে যোগ্য ইমামের সাথে ফজর নামাজ আদায় করছে, নামাজ আদায় করার পরে হাঁটতে যাবে। ঝিনাইদহ অঞ্চলের অন্তত 100 খানেক মানুষ হবে, তাদেরকে আমি ডেকে ডেকে বকছি যে আপনি সকালবেলা হাঁটতে যাবেন, ডাক্তারকে বলছে যে 5 জন একসাথে হাঁটতে যেতে হবে। আরে ভাই, ডাক্তার এই কথা বলছে নাকি যে 5 জন একসাথে হাঁটতে হবে? তা আপনি 5 জন একসাথে গেলেন কেন? 5 জন একসাথে গেলে কি হবে? জিকিরের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আপনার ছুটবে, আর গীবতের মতো মারাত্মক, ভয়ঙ্কর, গর্হিত, জঘন্যতম একটা অপরাধে আপনি লিপ্ত হবেন। 2টা লাভ। একটা হলো আপনি একা একা যদি হাঁটতেন, সুবহানাল্লাহ 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 বলতে পারতেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারতেন, আল্লাহু আকবার বলতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন। এগুলো তো আলাদা ওয়াজ। কথার কথা একটা উদাহরণ দিই, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সহিহ মুসলিম কিতাবুত তাহারা পবিত্রতা অধ্যায়, এর মধ্যে আছে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সওয়াব দিবেন, মিজান নামক যে পরিমাপের যে যন্ত্র, ওই মিজান ভরে যাবে। আর যদি কেউ বলে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবী বলেন যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দান করবেন, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে যদি এই পরিমাণ সওয়াব হয়, আমি তো 1 ঘন্টা হাঁটি, আধা ঘন্টা হাঁটি, 40 মিনিট হাঁটি, 40 মিনিট সুবহানাল্লাহ বললে কত 100 বার সুবহানাল্লাহ বলা যাবে, আর কি পরিমাণ সওয়াব হবে নাকি? এই গুরুত্বপূর্ণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। 2 নম্বরের যে লাভ সেটা হলো গীবতের মতো মারাত্মক, জঘন্যতম একটা গুনাহের মধ্যে আপনি লিপ্ত হবেন। অমুক কি করলো, তমুক কি করলো, কোন মন্ত্রীর পাছায় কি লাগানো আছে, কোন এমপির মানে হাত উঁচু করলে বগলের মধ্যে গন্ধ পাওয়া যাবে, মানে দুনিয়ার যত যা আছে, একদম ভিক্ষুক থেকে শুরু করে, ভিক্ষুক একদম মানে টার্মিনাল আর আরাবপুরে রাস্তায় যারা ভিক্ষা করে, ওরকম ভিক্ষুক থেকে শুরু করে পরিবার যা আছে, ঝিনাইদহবাসী হয়ে গণভবন একদম সংসদ ভবন পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয়ে সে গীবত করেনি। তাহলে গীবত যদি আপনি করেন অথবা গীবত শুনেন, তাহলে প্রতিদান হিসেবে আপনি কি কি পাবেন, এর 2-1টা বিষয় খুব সংক্ষেপে বলি। 1 নম্বর, সুনান আবু দাউদ 4878 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে যাওয়ার সময়, কোথায়? মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম যে কিছু মানুষের শাস্তি হচ্ছে। শাস্তির ধরনটা হলো যে তাদের নখগুলো অনেক বড় বড় নখ এবং খুব শক্ত লোহার মতো, ওই মুখ দিয়ে তারা মুখ আশ্রে চামড়া মাংস যা আছে সব ফেলে দিচ্ছে, এটা আবার জোড়া লাগতেছে, আবার আশ্রাচ্ছে, এই শাস্তি হচ্ছে তাদের। আমার সফর সঙ্গী জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, তারা কারা, তারা ওরকম কেন করছে? তখন জিবরাইল বললেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা একজন আরেকজনের গীবত করত। এটা হলো গীবতের প্রতিদান। কি অনেক ছোটখাটো একটা শাস্তি, তাই না? অনেক ছোটখাটো একটা শাস্তি। আমার ভাইয়েরা, মা বোন যারা শুনছেন, আপনি যদি কিয়ামতের দিন, পরকালে, আখিরাতে যদি আপনি চান যে আপনি শুধু চেহারা খামসানো, চেহারা আশ্রানো, বারবার মাংস শূন্য করা, আবার বারবার মানে আশ্রানো, এই শাস্তি যদি আপনি নিতে চান, তাহলে আপনি গীবত করবেন, কোনো সমস্যা নেই। সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তার কোনো ভাইয়ের গীবত করে তাকে কষ্ট দেয়, কিয়ামতের দিন 2 অবস্থা হবে। কয় অবস্থা? 2 হয়।
ধরেন আপনি হলো আমার গীবত করছেন, তাহলে আপনি আমাকে যে পরিমাণ গীবত করছেন এই পরিমাণ সওয়াব দিবেন। যে আপনার সওয়াব নাই, তাহলে আমার আমার কাছ থেকে আপনি যে পরিমাণ গীবত করছেন সম পরিমাণ গুনাহ আপনি নেবেন। মা বোনেরা, হয় আপনি সওয়াব দিবেন অথবা তার গুণ আপনি নেবেন। কোনটা আপনার জন্য কোনটা লাভ? হ্যাঁ, দুইটা লস হবে কেন? এর পিছনে ভাইরা কোনটা লাভ? মানে আপনি তাকে মানে আপনার সওয়াবগুলো দিয়ে দিবেন, ওইটা লাভ, নাকি তার গুণাগুলো আপনি নিজের কাঁধে নেবেন, এটা লাভ? কোনটা? সুতরাং 2 নম্বর, আপনি যদি চান কিয়ামতের দিন আমার সওয়াব যা আছে সব আমি যাদের যাদের নামে বদনাম করছি, যাদের যাদের দুশ্চর্চা করছি, যাদের যাদের গীবত করছি, তারা সবাই আমার অর্জিত কষ্টের সবগুলো সওয়াব তারা নিয়ে নেক। আর তাদের মানে কি বলে খাহেসাত, তাদের যে নফসানিয়াত, তাদের যে প্রবৃত্তি, ওই প্রবৃত্তির তাড়নায় শয়তানের ধোঁকায় তারা যত গুনাহ করেছে ওই সবগুলো গুনাহ আমি আমার নিজের কাঁধে বহন করি। যদি আপনি চান বেশি বেশি গীবত করবেন। 3 নম্বর হলো সহিহ বুখারীর 6052 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা কোনো একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আল্লাহ নবী বললেন, এই কবর দুইটাই শাস্তি হচ্ছে। কবর দুইটাই কি শাস্তি হচ্ছে। আল্লাহ নবী বলছেন শাস্তি হচ্ছে মানে কি? নিশ্চিত শাস্তি হচ্ছে। আল্লাহ নবী বলছেন কবর দুইটার মধ্যে শাস্তি হইতেছে, তার মানে ওইটা কি নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সব কথা ওহী, আল্লাহ নবীর যাবতীয় সকল কথা কি ওহী। এটা ভিন্ন একটা প্রসঙ্গ। একটা দলিল আপনি মনে রাখবেন, কোরআনুল কারীমের 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা থেকে একটা সূরা শুরু হয়েছে। সূরার নামটা হলো সূরা নাজম। কি নাজম? সূরা নাজম, এটা মনে রেখেন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। সূরা নাজম 1 থেকে 5 আয়াত। সূরা নাজম 1 থেকে 5 আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, কসম করার পরে, শপথ করার পর আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে তিনি কোনো কিছুই বলেন না। তিনি যা বলেন এই সব আমার পক্ষ থেকে ওহী হিসাবে বলেন। সুতরাং আল্লাহ নবী জীবনে যা বলছেন সব ওহী। আমরা 3 নম্বর কথাই ছিলাম। আল্লাহ নবী হলো কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বললেন কবর দুইটা কি হচ্ছে? শাস্তি হচ্ছে। কেন? একজন হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আর আরেকজন হলো গীবত করত। আপনাদের এলাকায় নাই, আমাদের টার্মিনাল অঞ্চলে তো আমি থাকি, টার্মিনাল অঞ্চলে দেখছি আর কি, কেউ গাড়ি থেকে নেমেই চেন খুলে পানির মেশিন ছেড়ে দিবে, সারা শেষ, চেন টান দিয়ে চলে গেল, শেষ। প্রস্রাব থেকে পবিত্রতা না করার জন্য আলাদা শাস্তি, কিন্তু এটা বুঝেন? আপনি নামাজ কালাম পড়েন, এটা কোনো কথা না। প্রস্রাব থেকে পবিত্রতা করা অথবা না করা, এর জন্য আলাদা প্রতিদান অথবা আলাদা শাস্তি। অন্তত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনেন এবং বোঝার চেষ্টা করেন যে আপনি টার্মিনাল থেকে ঢাকা যাচ্ছেন, অথবা খুলনা যাবেন, অথবা কালীগঞ্জে যাবেন, মাগুরা যাবেন, কুষ্টিয়া যাবেন, কোথাও যাবেন, আপনি টার্মিনালে যেই টান দিয়ে চেনটা খুলে প্রস্রাব সাইডে দিয়ে আবার চেনটা আটকে চলে গেলেন, এমত অবস্থায় আপনার প্যান্টটা পবিত্র আছে, তাই না? পবিত্র আছে, পবিত্র না থাকলে ওরকম করতো না তারা। আমার ভাই, আমি আপনার পায়ে ধরে বলবো, বুঝেন, আমরা কখন কে মরবো আমরা জানি না। কথার কথা যদি ওরকমটা হয়, আমি কখনো এটা চাই না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন। শুধু বলছি বোঝানোর জন্য, যদি ওরকমটা হয় যে আপনি কুষ্টিয়া যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, মাগুরা যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন, তখন আপনি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবেন অপবিত্র অবস্থায়? তখন আপনি আল্লাহর কাছে যাবেন অপবিত্র অবস্থায়? বিষয়টা এমন হয়ে গেল যে আপনাকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছে, তার বাসায় ডেকেছে, গণভবনে আপনাকে ডাকছে, আপনি গেলেন কাপড় চোপড় খুলে, জন্মদিনের পোশাকে। জন্মদিনের পোশাক বুঝেন তো, মানে যেই পোশাকে আপনি দুনিয়াতে এসেছিলেন, জন্মদিনের পোশাকে গেলেন,
হাসেন না, বুঝেন আপনাকে গণভবন ঢুকতে দিবে? আপনি ভাবলেন কি করে যে অপবিত্র অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন? আর অপবিত্র অবস্থাতেই মহান মালিক যিনি, সব কিছু নিয়ন্ত্রক যিনি, যার সকল সিদ্ধান্ত আমার উপর প্রযোজ্য, তার কাছে আপনি যাবেন অপবিত্র অবস্থায়? না। সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি তো সুবহানাল্লাহ, তিনি তো সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো মহাপবিত্র, তিনি তো মহান পবিত্র সত্তা, তার সামনে এইভাবে যাওয়া যায় না। 3 নম্বর, যদি আপনি চান আপনার কবরে শাস্তি হোক তাহলে বেশি বেশি গীবত করবেন। মনে থাকবে তো? 3। 4 নম্বর হলো সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, গীবত করা মানে হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। গীবত করা মানে মৃত, যে ভাই মরে গেছে, মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। আপনার নাম কি? আবুল বাসার? আলতাফ হোসেন, মাশাআল্লাহ। তো আপনার এক ভাই মারা গেছে, তাকে আপনি জবাই করে রান্না করে খেয়ে ফেলবেন? হ্যাঁ, আপনার ভাই মারা গেছে, জীবিত না, এমনিই মারা গেছে, মারা গেছে আর কি। মারা গেলে এখন আপনি তাকে কেটে কুটে রান্না করে খেয়ে ফেললেন, তাই না? হ্যাঁ, এমন কেউ কেউ আছেন এখানে যে আপনার ভাই মারা যাবে, তখন আপনি তাকে মানে কাটাকুটি করে রান্না করে খেয়ে ফেলবেন? আছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন যে গীবত করা মানে হলো কি? মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। ওয়াজ মনে রাখেন, এই পর্যন্ত 4টা বলছে। কয়টা? 1 নম্বর কি বলছিলাম? 1 নম্বর বলছিলাম হলো যে গীবত করলে কিয়ামতের দিন ওই যে চেহারা আশ্রানো, পরকালে চেহারা আশ্রানো কি হবে? শাস্তি হবে। আর 2 নম্বর বলছিলাম আপনি যার গীবত করবেন হয় তার গুনাহ নিতে হবে অথবা আপনার নেকি কি দিতে হবে। আর 3 নম্বর বলছি কবরের শাস্তি। 4 নম্বর বলছি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। 5 নম্বর হলো আমাদের সবার পরিচিত ছোট্ট একটা সূরা, সূরা হুমাজা। কি? হুমাজা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের শাস্তি আছে, 2 ধরনের ব্যক্তির শাস্তি আছে এই সূরায়, 2 ধরনের। ওই 2 ধরনের লোকের শাস্তি আছে। এর মধ্যে এক লোক হলো ওই সমস্ত লোক যারা হলো মানে অগোচরে অনুপস্থিতিতে নিন্দা করে অথবা মুখের উপরে নিন্দা করে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন মানে ধ্বংস। আপনি যে কোনো আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওয়াইলুন মানে ধ্বংস। অথবা আপনার কাছে মোবাইল আছে, গুগল আছে, চার্জ দিয়ে দেখবেন আরবিতে ওয়াইলুন মানে কি? ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হলো ওই সমস্ত মানুষের জন্য যারা অনুপস্থিতিতে কোনো ব্যক্তির অগোচরে বদনাম করে, নিন্দা করে অথবা মুখের উপরে কি করে? নিন্দা করে। তাদের এটা হলো দুনিয়ার ধ্বংস। আর আখিরাতে তারা কিভাবে? আখিরাতে পারবে তারা হুতামা। কিভাবে? হুতামা। আখিরাতে কিভাবে? হুতামা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। হে রাসূল, আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহ। হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুনে মানুষের অন্তর পর্যন্ত জ্বালাবে। ওই আগুন মানুষের শুধু দেহ জ্বালাবে না, অন্তর পর্যন্ত জ্বালাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। শুধু জ্বলবে, শুধু জ্বলবে, শুধু জ্বলবে, মরবেও না, বাঁচবেও না। তাহলে এটা হলো 5 নম্বর। যদি কেউ তার জীবনে ধ্বংস চায় আর আখিরাতে যদি কেউ হুতামা নামক আল্লাহর প্রজ্বলিত আগুনে প্রবেশ করতে চায় তাহলে সে বেশি বেশি কি করবে? গীবত করবে। কয় নম্বর বলছি? 5 নম্বর। 6 নম্বরটা কি বলবো? 6 নম্বর সুনান তিরমিজি, এটাই শেষ নম্বর। সুনান তিরমিজির 1575 নম্বর হাদিস। সুনান তিরমিজির নাসাইর 1575 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা হাদিসের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলারা, মা বোনেরা কিন্তু অনেক আছে ওয়াজে। আল্লাহ নবী এখানে মহিলাদেরকে আলাদা সম্বোধন করছেন, মহিলাদেরকে আলাদা ওয়াজ করছেন এবং বলছেন ইয়া মাশারান নিসা, হে মহিলা সকল, তাসাদদাকনা ফা ইন্না আকতারাকুন্না হাতাবু জাহান্নাম।
হে মহিলা সম্প্রদায়, হে নারীগণ, তোমরা বেশি বেশি সদাকা করো, কেননা আমি তোমাদের অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে জ্বলতে দেখছি। মা বোন ভালো করে শুনবেন, আল্লাহ নবী বললেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো, দান করো, কেননা আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে জ্বলতে দেখছি। তখন জনৈক ব্যক্তি, ফাকালাত ইমরাতু, জনৈক ব্যক্তি, জনৈক মহিলা প্রশ্ন করলো যে বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা কেন বেশি জাহান্নামে জ্বলবো? মহিলাদের অধিকাংশ মহিলা জাহান্নামে কেন যাবে? প্রশ্ন বুঝলেন? আল্লাহ নবী বললেন, তুকসিরনা সাকাত ওয়া তাকফুরুনাল আশির। দুই কারণে। কয় কারণ? দুইটার একটা হলো তোমরা বেশি বেশি গীবত করো। কি করো? আর দুই নম্বর হলো তোমরা স্বামীর মানে অকৃতজ্ঞ হও, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও। আমার মা যদি হয় একই কথা, আমার স্ত্রী যদি হয় একই কথা, আমার মেয়ে আমার কন্যা যদি হয় একই কথা, যে মহিলা যদি তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, কোনো মহিলা যদি গীবত করে, তাহলে সে বরাবর জাহান্নাম। এটা হলো সুনানুন নাসাঈর 1575 নম্বর হাদিসের বর্ণনা। এই পর্যন্ত আমরা 6টা বলছি। কয়টা? 6টা। বাঁচার জন্য ছোট ছোট 2টা উপায় বলবো। গীবত থেকে আমি বাঁচতে চাই, যে আমি জাহান্নামের আগুনের শাস্তি নিতে চাই না, আমি আমার নেকি কাউকে দিতে চাই না, আমি আমার মানে অন্য কারোর গুনাহ বহন করতে চাই না, ইত্যাদি গীবতের যাবতীয় গুনাহ থেকে বাঁচতে চাই। যদি এরকম কেউ হয়, তাহলে তাকে আমি আজকে শর্টকাটে 2টা পরামর্শ দিব। এক নম্বর হলো, আপনি প্রত্যেকদিন হিসাব করবেন যে আজকে আমি কয়টা গীবত করছি অথবা কয়টা গীবত শুনছি। গীবত থেকে বাঁচবার উপায় বলতেছি। 1 নম্বর, প্রত্যেকদিন আপনি হিসাব করবেন যে আজকে আমি কয়জনের গীবত করছি অথবা কয়জনের গীবত শুনছি। হ্যাঁ, এখন আপনার হিসাবে আসছে 10 জন। আপনি শুধু একটু করবেন, দৃঢ় নিয়ত করবেন যে আগামীকালকে হিসাবে 10 জন আসছে, তো আগামীকালকে যেভাবেই হোক 9, 10 হতে পারবে না, 9 হবে। এভাবে গীবত ছাড়া আপনার জন্য সহজ। আর যদি মানে কখনো কখনো ধরেন এই যে এমনই, তোমার নাম কি বাবু? হ্যাঁ, রাফি। রাফির যদি বলি রুমালটা ঠিক করো, ঠিক দাঁড়ান, এই যে বলছেন রুমাল ঠিক করো, ও পেছ দিয়ে ঠিক করে ফেলছে, কারণ এটা ধরা যায়, এটা ধরা যায়। যখন আপনাকে বলছি ঠিক করো, ঠিক করবেন, কিন্তু আমরা আলোচনা করতেছি অন্তরের বিষয়, অন্তর ধরা যায় না। সুতরাং আমি বলবো যে আপনি ঠিক করে ফেলেন, যে হ্যাঁ ঠিক করে ফেলছি, অথবা আজকে গীবতের শাস্তি শুনলেন, শাস্তি শুনে বলছেন যে গীবত সব বাদ। এটা 3 দিন থাকবে। কয়দিন? 4 নম্বর দিন থেকে আপনি আবার গীবত করবেন। এই জন্য অন্তরের বিষয়টা বাদ দিছি অথবা নিছি বললেই হয় না, ওটা অনুশীলন করে, সাধনা করে আস্তে 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 অর্জন করতে হয়। এজন্য ভাই, আপনি আজকেই গীবত বাদ দিয়ে দিবেন এভাবে পারবেন না। আপনি আমার পরামর্শ নেন, প্রত্যেক দিন আপনি গীবতকে হিসাব করেন, প্রত্যেক দিন ঘুমানোর সময় ওই গীবতের হিসাব করেন যে আজকে আমি কয়জনের গীবত করেছি অথবা আজকে আমি কয়জনের গীবত শুনেছি, হিসাব করেন। হিসাব করার পর আপনি দৃঢ় সংকল্প করেন যে আগামীকালকে আমি একটা গীবত কম করব। কয়টা? একটা। আজকে তো তালিকা 10, আগামীকাল যেন 9 হয়। ব্যবহার করেন, আপনি গীবত বাদ দিতে পারবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? 1। আর 2 নম্বরটা হলো, 2টা বলবো না, 2 নম্বর হলো, আপনি যার গীবত করবেন তাকে আপনি বলবেন যে আমি আপনার গীবত করে ফেলছি, আমার মাফ করে দেন। গীবত বাদ দেওয়া সহজ হবে। যার গীবত করবেন, আমাদের দেশে, আপনাদের আরাপুর কথা আমি জানি না, আমি যে সমাজে বসবাস করছি, যে সমাজে বড় হয়েছে, ওই সমাজের কথা বলি আর কি। আমাদের সমাজে বেশি গীবত করে মানুষ ইমাম সাহেবের, এরপরে বেশি গীবত করে কোনো নেতার, চেয়ারম্যান, মেম্বার, এরপরে বেশি গীবত করে যারা এলাকায় নেতৃত্ব দেয়। তো এখন আপনি যার গীবত করছেন, যে বলবেন যে ইমাম সাহেব আমি তো আজকে আপনার একটু গীবত করছিলাম, অথবা আপনার একটু গীবত এক জায়গায় হয়েছিল, আমি শুনছিলাম, আমার মাফ করে দেন। এই দেবেন গীবত আস্তে আস্তে কি একদিন যখন আপনি আমার কাছে ক্ষমা চেয়ে যাবেন, পরের দিন আপনার গীবত শোনা অথবা করার যখন প্রসঙ্গ আসবে, তখন আপনার মাথা কি নাড়া দিবে যে ওরে আল্লাহ, আবার যে কিভাবে বলবো এই কথা, যে মাফ করে দেন। 2টা উপায় বলছি। কয়টা? 1 নম্বর হলো গীবতের হিসাব করা। ওই গীবতটা বাদ দিতে হবে অনুশীলন করে করে, সাধনা করে করে, আস্তে আস্তে।
আর 2 নম্বর বলছি, যার গিবত করব তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যদি আমরা এইটুকু করতে পারি, আমাদের গিবত বাদ দেওয়া কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা শুনেছি, মা বোন, পুরুষ মহিলা, ছোট বড়, আমরা যারা যেখান থেকে শুনেছি, বিশেষ করে মাহফিল উপলক্ষে যারা শ্রম, অর্থ, মেহনত, টাকা পয়সা ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গিবতের মতো মারাত্মক জঘন্যতম ওই অপরাধ থেকে আত্মরক্ষা করা সহজ করে দিন। আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে চলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।